গুড আফটারনুন। আজকে লাঞ্চ থালিটা ভেবেছিলাম একটু সুন্দর করে সাজাবো, সেই দিনই এরকম একটা ব্লান্ডার হয়ে যায়। দিতে গেলাম আর ভাতটা ভেঙে গেল। যাকগে, হাতে করে ঠিক করে দিয়েছি। ওকে আর সেকেন্ড টাইম করার মতো এনার্জি আমার ছিল না। সেই খাওয়াই তো হবে, তাই না? আর এই দিন বানিয়েছিলাম ফ্রায়েড রাইস, আর ছিল বেগুনি, আর ছিল আলু ডিমের একটা কষা কষা ডালনা মতো। ভাতটা আমি 80% মতো করেছিলাম। বাসমতি রাইস ছিল, আগে থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর 80% মতো সিদ্ধ করে নিয়েছিলাম গোটা গরম মশলা আর জলে অল্প একটু তেল আর নুন দিয়ে সিদ্ধ করে ওটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর তেলের মধ্যে গাজর আর বরবটি ভেজে নিয়েছিলাম। তারপর ঘিতে কাজু কিশমিশটা ভেজেছিলাম। কাজু কিশমিশটা খুব ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরেই ওই ঘিয়ের মধ্যেই ভেজেছিলাম ক্যাপসিকামটা ক্রাঞ্চিনেসটা পছন্দ বলে অল্প একটু শর্টে করে নিলেই হয়ে যায়। তারপর কড়াইতে আরেকটু ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, ঘিটা খুব ভালো করে গরম করতে হবে, না হলে লেগে যায় কড়াইতে আর কি। সবজিগুলো গরম করার পর কড়াইতে সমস্ত ভেজে রাখা সবজিগুলো, মানে গাজর, বরবটি, কাজু, কিশমিশ আর ছিল ক্যাপসিকাম, সবগুলো দিয়ে তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর তারপর দিয়েছিলাম ওপর থেকে একটু চিনি। আমার এই ঝাল মিষ্টি কম্বিনেশনের রাইসটা বেশ ভালো লাগে খেতে। যারা মিষ্টি পছন্দ করে না, মিষ্টি দেওয়ার প্রয়োজনই নেই। আমি ডিমের ডালনার সাথে করব তো সেই জন্য একটু মিষ্টি দিয়েছিলাম। আর চিলি চিকেনের সাথে খেলে, মানে ঝাল ঝাল চিলি চিকেনের সাথে খেলে তখন আর রাইসটাতে মিষ্টি দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। তারপর আর কিছুই না, রাইসটা দিয়ে সব সবজিগুলোর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিলেই আমাদের ভেজিটেবল ফ্রায়েড রাইস রেডি, একদম রেডি। আমি ওপর থেকে পরে একটু ঘি দিয়েছিলাম। তারপর ডিমের ডালনাটা বানাবো। আলু আর ডিমটাকে আমি আগে থেকে খুব ভালো মতো সেদ্ধ করার পরে ডিপ ফ্রাইড করে রেখেছি। তারপর রেগুলার যেরকম মশলা হয় আর কি, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা আর ছিল ধনেপাতা, সব কিছু খুব মশলার সাথে খুব ভালো মতোভাবে ভেজে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এতে একটু পোস্ত আর একটু নারকেল বাটা দিয়েছিলাম, এই জন্যই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর মশলাটা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলুগুলো আগে দিয়েছি, আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো মতোভাবে কষিয়ে নিয়েছি। হালকা একটু জল দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে দেবো। আর মশলা থেকে যখন তেল বেরিয়ে ঝোল ফুটে উঠবে, তারপরে ডিমগুলো দিয়ে দিলেই আলু ডিমের ডালনা রেডি। খুব বেশি সময় লাগে না, যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা। প্রত্যেক দিন ভাত খেতে ইচ্ছে করে না বলে এই দিন মনে হলো একটু অন্যরকম কিছু বানানো যাক। এই কম্বিনেশনটা কার কার ভালো লাগে বলবে। আমার তো বেশ ভালো লাগে। আমি যেহেতু চিকেন খাই না, সেই জন্য আমার এই ডিমের কম্বিনেশনটা বেশ ভালোই লাগে। টাটা, আজকের লাঞ্চ থালি আমার রেডি।